হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের পিন্টু স্যার বলছি। আজকের এই ইলেকশন বেস করে যে ম্যাথামেটিক্সগুলো তৈরি হয়, মানে ম্যাথামেটিক্সগুলো আছে পরীক্ষাতে যেগুলো বেশিরভাগ করে থাকে, সেগুলো কেমনভাবে 1 সেকেন্ডে সমাধান করবে তার প্রসেস আজ তোমাদের দেখানো হবে। তাই ক্লাসটা শেষ পর্যন্ত ওয়াচ করো। দেখো, প্রথম অঙ্কতে কি বলেছে, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 500 ভোটে জয়লাভ করে। মোট ভোটারের সংখ্যা কত? কোশ্চেনটা পড়েছিল ডব্লিউবিপি 2022-এ পড়েছিল। তাহলে যে বিজয়ী প্রার্থী সে যদি 60% পেয়ে থাকে, তাহলে পরাজিত প্রার্থী সে নিশ্চয়ই 40% পাবে। টোটাল 100% ভোট টোটাল কত? ভোটার হচ্ছে টোটাল 100%, ভোটার 100%। তার মধ্যে বিজয়ী প্রার্থী 60% যদি পেয়ে থাকে, তাহলে পরাজিত প্রার্থী 40%। তাহলে বলছে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর থেকে 500 ভোট বেশি পেয়েছে, 500 ভোট। তাহলে এ 60%, এ 40%, তাহলে এর থেকে কত পার্সেন্টেজ বেশি পেয়েছে? 20% বেশি পেয়েছে। এই 20% মানে 5000, সরি 500 নয়, 5000। তাহলে মোট ভোটার কত? 100%। এটা কেটে দিলাম। এটা এর কত গুণ দেখো তোমরা। আচ্ছা, 20 দুগুণে 40 আর 25 গুণ, তাই তো, মানে 250 গুণ। তাহলে এর 250 গুণ করলে কত হয়? তাহলে 2, 5, 3টে শূন্য। তাহলে টোটাল ভোটার কত ছিল? 25,000। সরি, এখানে একটা শূন্য দেওয়া হয়নি। তাহলে টোটাল ভোটার কত? 25,000। সি থার্ড অ্যান্সার হবে। দেখো ভালো করে বোঝো, বিজয়ী প্রার্থী যদি 60% পেয়ে থাকে, তাহলে পরাজিত প্রার্থী 40% পাবে। তাহলে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর থেকে 5000 ভোটে জিতেছে। তাহলে এর থেকে কত হাজার ভোটে জিতেছে? 20% ভোটে জিতেছে। 20% মানে 5000 ভোট। তাহলে টোটাল ভোট কত? 100%। তাহলে 100% মানে কত? 20%, 250 গুণ 5000। তাহলে 100-এর 250 গুণ করলে কত? 25,000। তাহলে টোটাল 25,000 ভোটার। চলো তাহলে নেক্সট অঙ্কটা করে দেখি ছাত্রছাত্রীরা। কোনো একটি ভোটে বিজয়ী প্রার্থী মোট ভোটের 62% পেয়েছেন এবং পরাজিত প্রার্থীকে 144 ভোটে হারান। তাহলে মোট ভোটার সংখ্যা কত? পড়েছিল ডব্লিউবিপিতে 2021-এ। তাহলে অঙ্কটা করে দেখি। বিজয়ী প্রার্থী টোটাল ভেবে নিই, টোটাল ভোটার 100%। তাহলে বিজয়ী প্রার্থী কত পেয়েছে? 62%। আর পরাজিত প্রার্থী তাহলে কত পাবে? এ যদি 62% পেয়ে থাকে, তাহলে এটা 38% পাবে, টোটাল 100%। তাহলে বিজয়ী প্রার্থী পরাজিত থেকে 144টা ভোট পেয়েছে। তাহলে কত পার্সেন্টেজ বেশি পেয়েছে দেখো এখানে। তাহলে 24% ভোট বেশি পেয়েছে। এই 24% মানে 144টা ভোট। তাহলে টোটাল ভোট মানে কত? টোটাল ভোট কত? 100%। তাহলে এই পার্সেন্টেজ কেটে দিলাম। এটার সাথে 24 144-এর কত গুণ? 6 গুণ। তাহলে 100-এ 6 গুণ করলে 600 হবে। তাহলে টোটাল ভোটার কত হলো? 600 জন। সি থার্ড অ্যান্সার হবে। ফের বলি, বিজয়ী প্রার্থী 62% যদি পায়, পরাজিত প্রার্থী তাহলে 38% পেয়ে যাবে। তাহলে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর থেকে 144টা ভোট বেশি পেয়েছে। তাহলে এদের ডিফারেন্স 24%। 24% মানে 144। টোটাল ভোটার কত? 100%। তাহলে 100% মানে কত? তাহলে 24-এর 6 গুণ 144, তাহলে 100-এর 6 গুণ কত? 600। তাহলে টোটাল ভোটার 600 জন। এসো তারপর অঙ্কটা কি বলছে শোনো। দুজন প্রার্থী ভোটে লড়ছে। একজন প্রার্থী ভোটে 38% ভোট পেয়েছে, মানে একজন প্রার্থী 38% পেয়েছে এবং 28,800 ভোটে হেরে গেছে। তাহলে মোট ভোটারের সংখ্যা কত? আমি ধরি টোটাল ভোটার 100%। তাহলে বিজয়ী প্রার্থী
আর পরাজিত প্রার্থী। পরাজিত প্রার্থী যদি 38% পায় তাহলে বিজয়ী প্রার্থী কত 62% পাবে, তাহলে টোটাল মিলে 100%। তাহলে বিজয়ী প্রার্থী তাহলে পরাজিত প্রার্থীর থেকে কত পার্সেন্টেজ বেশি পেয়েছে, অর্থাৎ পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থী থেকে কতটা কম পেয়েছে, 20% কম পেয়েছে। তাহলে এখানে বলছে যে পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থীর কাছে 28,800 ভোটে হেরেছে। তাহলে এই 24% দেখো না, এই 38%, এ 62%, তাহলে 24% হেরেছে। তাহলে 24% মানে 28,800। তাহলে টোটাল ভোটার কত 100%। এটা জানতে চেয়েছি, এটা কেটে দিলাম আমরা। 24 কে 24 দুগুণে 48, তাহলে 1200 গুণ, তাহলে মানে 1200 গুণ, তাহলে এর সাথে 1200 গুণ করলে কত দাঁড়াবে, 1 2 4টে শূন্য, তাহলে 1,20,000 ভোট। টোটাল ভোটার কত ছিল, 1,20,000 ভোট। এটা পড়েছিল এসএসসি জিডি 2022-এ পড়েছিল। তাহলে অঙ্কটা অ্যান্সার হবে সি থার্ড। তাহলে এই সমস্ত অঙ্ক দেখা মাত্রই তোমরা করতে পারো এরমভাবে। চলো তার পরের অঙ্কতে কি বলেছে, যেটা আরআরবি এনটিপিসি 2021-এ পড়েছিল। অঙ্কটা আগে পড়ে দেখি। একটি নির্বাচনে 37% ভোট প্রাপ্ত প্রার্থী বিজয়ী প্রার্থীর থেকে মানে 5,20,000 ভোটের পার্থক্যে হেরে যান। সেই নির্বাচনে দুই প্রতিযোগীর মোট প্রাপ্য ভোটের সংখ্যা কত। তাহলে টোটাল ভোটার জানতে চেয়েছে। তাহলে টোটাল ভোটার ভোটার 100%। বিজয়ী প্রার্থী, বিজয়ী আর পরাজিত, পরাজিত প্রার্থী। তাহলে পরাজিত যদি 37% পেয়ে থাকে তাহলে বিজয়ী প্রার্থী কত 63% পাবে, যেহেতু টোটাল 100% ভোট। তাহলে পরাজিত প্রার্থী থেকে বিজয়ী প্রার্থী মানে 5,20,000 ভোট বিজয়ী মানে পরাজিত প্রার্থী থেকে বেশি পেয়েছে। তাহলে এখানে দেখো কত পার্সেন্টেজ বেশি পেয়েছে, আগে দেখো। তাহলে 37, তাহলে টোটাল 26% বেশি পেয়েছে। কিন্তু এখানে বলছে টোটাল 5,20,000 ভোট বেশি পেয়েছে। তাহলে 26% মানে 5,20,000, এটা বলেছে। সরি, আরেকটা শূন্য হবে। তাহলে টোটাল ভোটার কত 100%। এই 100% মানে কত জানতে চেয়েছে, এই পার্সেন্টেজ কেটে দাও। তাহলে 26 দুগুণে 52, আর কটা শূন্য, 1 2 3 4, 4টে শূন্য, 1 2 3 4টে, তার মানে কত 20,000 গুণ। তাহলে 100-এর সাথে 20,000 গুণ করলে কত আসবে, তাহলে টোটাল কত 20 লক্ষ টোটাল ভোটার। তাহলে টোটাল কত 20 লক্ষ টোটাল ভোটার। তাহলে অ্যান্সার বি সেকেন্ড হবে। ফের বলছি শোনো, টোটাল ভোটার 100%। বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থী যদি 37% পেয়ে থাকে তাহলে বিজয়ী প্রার্থী কত হবে 63%। তাহলে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর থেকে 26% ভোট বেশি পাচ্ছে। কিন্তু প্রশ্নে বলেছে যে বিজয়ী প্রার্থী 5,20,000 ভোট বেশি পেয়েছে। তাহলে 26% মানে কত 5,20,000। তাহলে 100% মানে কত 20 লাখ। তাহলে 20 লাখ টোটাল ভোটার। এসো নেক্সট অঙ্কটা করি, যেটা কেপিএসআই 2024-এ পড়েছিল। একটি নির্বাচন ক্ষেত্রে 25% মানে 25% ভোটার ভোটদান থেকে বিরত ছিলেন, মানে তারা ভোট দেয়নি। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোটার বাতিল হয়ে গেছে, যারা ভোট দিয়েছে তাদের মধ্যে আবার 2% বাতিল হয়ে গেছে। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তাহলে গ্রাহ্য ভোট যে জিতেছে সে গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়েছেন। তিনি যদি 9,261টি ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত ছিল। তাহলে তিনি টোটাল কত 9,261টি ভোট পেয়েছেন। আচ্ছা টোটাল আমি ধরি টোটাল ভোটার 1 জন,
তার মধ্যে 25% ভোট যদি না দেয় তাহলে কত পার্সেন্টেজ ভোট দিয়েছে? 75%। পার্সেন্টেজের জন্য আমরা নিচে 100 দিয়ে দিলাম। তার মধ্যে আবার 2% ভোট, তাহলে এইটা টোটাল এখন আছে ভোট দিয়েছে, এর মধ্যে আবার 2% কি হয়ে গেছে, যে ভোট বাতিল হয়ে গেছে। 2% যদি বাতিল হয়ে যায় তাহলে কত? 98%। পার্সেন্টেজ মানে 100 আমি দিয়ে দিলাম পার্সেন্টেজের জন্য। এবং এর মধ্যে যে জিতেছে সে 75% পেয়েছে। কত পেয়েছে? 75%-এর জন্য আমরা 100 দিয়ে দিলাম। এইটা মানে কত? 9261টা ভোট। দেখো এখানে কাটি, এটা দিয়ে যদি কাটি আমি, এটা 3, এটা 4, আবার এটা দিয়ে যদি কাটি, এটা 3, এটা 4, তাহলে সোজা এভাবে বসিয়ে দিই আমরা। তাহলে এখানে 9, 2, 6, 1 ইন্টু 4 ইন্টু 100 ইন্টু 4 বাই নিচে কি আসবে? 3 ইন্টু 3 ইন্টু 98, এটা দাঁড়াচ্ছে। তাহলে আর কি দিয়ে কাটে দেখো, 3 দ্বারা এটা কাটে, 3 3 9, আচ্ছা 0 3 8 24, 3 7 21, এটা কেটে গেল। তারপর ফের কাটে 3 10 30, 3 2 6, 3 9 27, ফের এটা কেটে গেল। 2 দ্বারা কাটবে দেখো, 2 দ্বারা কাটলে এটা কত? 4 2 8, 9 2 18, এটা কেটে গেল। 7 দ্বারা কাটে দেখো, 7 একে 7, 4 7 28, 7 7 49, এটা 7, আবার 7 দ্বারা এটা কেটে গেল। 7 2 14, 7 থেকে 7, তাহলে 21 2, তাহলে কি দাঁড়ালো? 21 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 100, তাহলে 4 2 8, 8 একে 8, 8 2 16, আর এই দুটো শূন্য বসাও, তাহলে 16,800 ভোট। ভালো করে বুঝো। ফের প্রথম টোটাল ভোটার আমি এক্স ধরলাম, তার মধ্যে 25% ভোট দেয়নি, তাহলে 75% দিয়েছে। পার্সেন্টেজের জন্য আমরা এখানে কি দিলাম? আমরা 100। এবার এটা টোটাল ভোট দিয়েছে, তার মধ্যে আবার 2% ভোট কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে, তাহলে 98% ভোট অ্যাক্টিভ আছে, তাহলে বাই 100। এবার টোটাল অ্যাক্টিভ ভোট এতটা, তার মধ্যে যে জিতেছে সে 75% পেয়েছে, তাহলে 75%, কিন্তু যে জিতেছে সে 9261টা ভোট পেয়েছে, তাহলে এইটাই মানে 9261। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম আমরা? 168। তাহলে টোটাল ভোটার কত? 16,800, তার মানে সি থার্ড অ্যান্সার। চলো তাহলে নেক্সট অঙ্কটা করে দেখি, যেটা WBPSC 2018-তে পড়েছিল। অঙ্কটা চলো আমরা পড়ে দেখি। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পায়, মানে বৈধ ভোটের 55% পেয়েছে, 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা টোটাল ভোটার কত? 7,500 হয়, তবে অপর প্রার্থী মানে যে পরাজিত হয়েছে কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন? তাহলে আমি মনে করি যে টোটাল বৈধ ভোট টোটাল ভোটার কত? 7,500। অবৈধ ভোট 20%, তাহলে বৈধ ভোট কত হবে? তাহলে 80%। পার্সেন্টেজের জন্য আমরা এখানে 100 দিয়ে দিলাম, তাহলে এইটা টোটাল কিন্তু বৈধ ভোট। এবার বৈধ ভোটের মধ্যে যে জিতেছে সে একজন 55% পেয়েছে, তাহলে বৈধ ভোটের যদি 55% একজন পেয়ে থাকি, তাহলে আর একজন নিশ্চয় কত? 100% থেকে 55% বাদ দিলে কত? 45% অন্যজন পেয়েছে, তাহলে এইটা বৈধ ভোট, তাহলে এর 45% বের করতে বলেছে, এখানে আমরা 100 দিয়ে দেবো। তাহলে যা শুধু এইটাই জানতে চেয়েছে, তাহলে এই দুটো শূন্য আর এই একটা শূন্য, টোটাল 3টে শূন্য আমরা কেটে দিলাম। 5 দ্বারা কাটে দেখো, 5 9 45, 5 দ্বারা কাটলে এখানে 2, এটা কাটলে 4, তাহলে 75 ইন্টু 4 9 36, এই দুটো গুণ করলেই আমাদের অ্যান্সার পেয়ে যাবে। তাহলে চলো আমরা গুণ করে দেখি। 5 6 30, মানে শেষে শূন্য হবে, 75 আর 36, 5 6 30, 6 7 42, আর 3 45, 3 5 15, আর 3 7 21 22, 0 0 7,
টোটাল 2700 ভোটার, তার মানে 2700 ভোট কে পেয়েছে, 2700 ভোটকে অপর প্রার্থীটা 2700 ভোট, তাহলে এই দুজনের গুণ করলে কত হয় 2700। তার মানে একটা প্রার্থী যে 55% পেয়েছে আর অপর একটা প্রার্থী, হ্যাঁ অপর প্রার্থী টোটাল বৈধ ভোটের কত ভোট পেয়েছে, তাহলে টোটাল কত পেয়েছে 2700, 2700 ভোট। ফের প্রথম থেকে বলি, টোটাল ভোটার 7,500, তার মধ্যে অবৈধ হচ্ছে 20%, তাহলে বৈধ 80% নিলাম। এবারে এই বৈধ ভোটের একজন 55% যদি পেয়ে থাকে তাহলে আরেকজন 45%, তাহলে 45% করলাম কত এলো 2700 এলো। এসো তাহলে নেক্সট অঙ্কটা করে দেখি, যেটা আরআরবি এনটিপিসি 2022-এ করেছিল। অঙ্কে কি বলেছে দেখো, একটি নির্বাচন ক্ষেত্রে 90% ভোটার ভোটদান করেন, মানে 90% ভোটাররা ভোটদান দিয়েছে। প্রদত্ত ভোটের 80% গ্রাহ্য হয় এবং ওই 90%-এর মধ্যে 80% গ্রাহ্য করা হয়। বিজেতা যে জয়লাভ করেছে সে গ্রাহ্য ভোটের 60% ভোট পান। যদি তিনি 64,800টি ভোট পেয়ে থাকেন তবে নির্বাচনে মোট ভোটার সংখ্যা কত, তাহলে টোটাল ভোটার সংখ্যা কত ছিল সেটা জানতে চেয়েছি। মনে করি টোটাল ভোটার 1 জন ছিল, তাহলে 1 জন, এর মধ্যে কত 90% ভোটার ভোটদান দিয়েছে, তাহলে 90% ভোট দিয়েছে, 90%-এর জন্য আমরা নিচে 100, তাহলে এইটা টোটাল ভোট দেওয়া হয়েছে। এখন এরা প্রত্যেকে কিন্তু বৈধ ভোটার নয়, গ্রাহ্য করেনি, কত না 80% গ্রাহ্য হয়েছে, তাহলে এদের মধ্যে 80% গ্রাহ্য হয়েছে। এবার এইটা টোটাল গ্রাহ্য ভোট, এই গ্রাহ্য ভোটের যে জিতেছে সে 60% পেয়েছে, তাহলে এর কত 60% পেয়েছে, নিচে 100 দিল, এটা 60%, এইটাই মানে 64,800 ভোট, তাহলে এটাই মানে কত 64,800। দেখো এবার তাহলে আমরা একটা একটা করে কাটি, এটার সাথে এটা কাটাই, এটার সাথে এটা কাটে, এটার সাথে এটা কেটে যায়, তাহলে এক্স এর ভ্যালু আমরা কি করে বের করবো, তাহলে এটা উপরের দিকে উঠে যাবে, তাহলে 10 × 10 × 10 আর নিচে 9 × 8 × 6, এটা কাটতে হবে। তাহলে কিভাবে কাটবো আমরা, 8 8 64, 8 একে 8, দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে 8 দিয়ে এটা কেটে দিয়ে দিলাম। 9 দিয়ে কাটবে, দেখো 9 9 81, 2 পিঠ শূন্য দিয়ে দিলাম, এটার সাথে এটা কেটে গেলাম। 6 15 90, 150, এটা কেটে গেল। তার মানে 1 5 0, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য অ্যাড করে দাও, এই আমরা দিয়ে দিলাম। তাহলে 1,50,000 ওই মানে যে প্রদত্ত মানে ভোটারের সংখ্যা, তাহলে নির্বাচনের টোটাল কতজন ভোটার ছিল 1,50,000, তাহলে অ্যান্সার ডি লাস্ট হবে। ফের বলছি শোনো ভালো করে, নির্বাচনের 90% ভোটার ভোটদান করেন, প্রদত্ত ভোটের 80% আবার গ্রাহ্য হয়, তাহলে আমি মনে করি টোটাল ভোটার কত x জন, তার মধ্যে 90% ভোট দিয়েছে, তাহলে পার্সেন্টেজ 90/100, এটা এতজন লোক ভোট দিয়েছেন। এবার গ্রাহ্য হয়েছে 80% কিন্তু, তাহলে এর 80% এই করলাম। এই গ্রাহ্য ভোটে এটা টোটাল কত না গ্রাহ্য ভোট, এর মধ্যে যে জিতেছে সে 60% পেয়েছে, তাহলে 60% করলাম, তাহলে যে জিতেছে সে কত 64,800, মানে এইটাই মানে এইটা, তাহলে কাটলাম, তাহলে এক্স এর ভ্যালু কত হলো 1,50,000, তাহলে অ্যান্সার ডি লাস্ট হলো। ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। ক্লাসটি যদি তোমাদের শেখার যাত্রায় সহায়ক হয়ে থাকে তাহলে স্বপ্ন পূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব দেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে। স্বপ্ন হোক পূরণ, স্বপ্ন পূরণ একাডেমি। থ্যাংক ইউ।